নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একটা হেলদি শরবতের রেসিপি, যেটা এই প্রচণ্ড গরমে আমাদের শরীর আর মনকে চাঙ্গা করে দেবে। আমি আগ থেকেই কয়েকটা টাটকা লিচু জলে ভিজিয়ে রেখেছি। এবারে এই লিচুগুলোর খোলা ছাড়িয়ে এইগুলোকে একটা জায়গায় রেখে দেব। এখন বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে। এই লিচু টাটকা অবস্থাতেই খেয়ে নিতে হয়, না হলে কিন্তু এইগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর পচে যায়। আমি লিচুগুলোকে ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে একটা জায়গায় রেখে দিচ্ছি। এই প্রচণ্ড গরমের সময়ই কয়েকটা দিন মাত্র পাওয়া যায়, তাই এই সময়ই এই লিচু কিনে খেয়ে নিতে হবে। অন্য সময় এটাকে আর পাওয়া যাবে না। এই লিচু এতটাই রসালো যে খোলা ছাড়ানোর সময়ই অনেকটা রস বেরিয়ে যায়, তাই খুব সাবধানে এটাকে খোলা ছাড়াতে হবে। আমি খোলা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে রাখছি, কারণ এই লিচু থেকেই আমি জুস বার করে নেব। এখন আমার প্রায় সব কটা লিচুরই খোলা ছাড়ানো হয়ে গেছে, আর এইগুলো ছোট ছোট করে কেটে দানা বাদ দিয়ে আমি একটা জায়গায় রেখে দিলাম। এবারে এইগুলো একটা মিক্সির জারে আমি ঢেলে নিলাম, আর এর মধ্যেই দিয়ে দিলাম 4 চামচের মতো চিনি। এখন আমি 4 চামচ চিনি ব্যবহার করছি, পরে প্রয়োজন হলে আমি আরও চিনি দেব। এখন আমি এইটা থেকে জুস বার করে নিয়েছি, এবারে এইটাকে ছেঁকে নিতে হবে। একটা বাটির মুখে আমি একটা ছাঁকনি বসালাম, আর এবারে আমি লিচুর জুসটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে এর মধ্যে যে আঁশটা বেরোবে সেটাকে ফেলে দিতে হবে। এখন আমার জুসটা ছাঁকা হয়ে গেছে, এবারে এই আঁশটা আমি ফেলে দিলাম। এবারে এই জুসের ওপরে যে ফেনা ফেনা মতো হয়ে আছে এইগুলোকে আমি একটা চামচে করে ফেলে দেব। তবে এগুলো থাকলেও অসুবিধা নেই, ফেলে দিলে দেখতে একটু ভালো হয়। এবারে আমি শরবত তৈরি করার জন্য দুটো গ্লাস নিয়ে নিলাম, আর দুটো গ্লাসেই সমপরিমাণ এই লিচুর জুসটা দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেব ঠান্ডা জল। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জলই ব্যবহার করছি, এখানে আমি বরফ দেব না। তবে যারা বেশি ঠান্ডা পছন্দ করেন তারা অবশ্যই বরফ দিয়ে খেতে পারেন। আমি একটা লেবুর অর্ধেকটা করে লেবুর রস একটা গ্লাসে দিচ্ছি। আমি এখানে একটা গোটা লেবু দুটো গ্লাসের শরবত করার জন্য ব্যবহার করলাম। বন্ধুরা, আমরা সাধারণত লিচু এমনিই খাই। যদি এই প্রচণ্ড গরমে মাঝে মাঝে এইভাবে লিচু শরবত করে খাওয়া যায়, তাহলে এই শরবত আমাদের শরীরকে দারুণ এনার্জি দেবে, আর গরমে শরীর ঠান্ডাও হবে। এখন লেবু রস দিয়ে দেবার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে বিট লবণ। এবারে ভালো করে চামচে করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এই লিচুতে প্রচুর ক্যালোরি রয়েছে। এছাড়া রয়েছে এতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর কে। এছাড়াও রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ আর কপার। এতে প্রচুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ক্যান্সারকে প্রতিরোধ করে। ভিটামিন এ থাকায় আমাদের রাতকানা রোগকে প্রতিরোধ করে, আর এতে পটাশিয়াম থাকায় আমাদের ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে। তবে লিচুতে বেশ কিছুটা পরিমাণ সুগার রয়েছে, তাই যাদের ডায়াবেটিস আছে তারা এটা খাবেন খুব সাবধানে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার শরীর তরতাজা করা লিচুর শরবত। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।